জি প্রিয় দর্শক, সৌদি আরবের জেদ্দাতে জমে উঠেছে পশুর হাট। আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য প্রবাসী বাংলাদেশি, তারা কিন্তু এসেছে গরু কেনার জন্য। আমি একে একে সবার কাছে চলে যাব। আসলে সৌদি আরবে যে কুরবানি দেওয়ার তাদের যে অনুভূতিটা আমি প্রথমেই জানতে চাচ্ছি আমাদের নাইম ভাইয়ের কাছে। উনি সৌদি আরবে দীর্ঘদিন যাবত আছে, আজকে গরু কিনতে তার কেমন লাগছে? ধন্যবাদ জনাব হানিফ উজ্জ্বল ভাই, ধন্যবাদ আরটিভিকে। আমরা আসলে প্রবাসী, আমরা দীর্ঘদিন যাবত আছি। আমরা দেশে আমাদের আগামী ঈদুল আজহার জন্য গরু কিনতে এসেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ গরুর বাজার অনেক ভালো, অনেক সাশ্রয়ী। আমাদের দেশে যেভাবে গরুর বাজারগুলো জমে উঠেছে, ঠিক প্রবাসও বাংলাদেশের মতো গরুর বাজারগুলো জমে উঠেছে এবং প্রচুর প্রবাসী আজকে বাজারে সমাগম হয়েছে। ইনশাল্লাহ ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। ধন্যবাদ। আমি বিশিষ্ট ব্যবসায়ী আমজাদের কাছে জানতে চাবো, কয়টা গরু নিতে আসছে আর কেমন লাগছে গরু বাজার? আলহামদুলিল্লাহ, অতি প্রথম ধন্যবাদ জানাচ্ছি আরটিভি সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বলকে। এবং প্রতি বছরের মতন আমরা বিগত দিন ধরে আমরা ফেব্রুয়ারি এখানে আসি। প্রতি বছরই বাংলাদেশের মতন এখানে আমরা কুরবানি দিই। তো সুতরাং প্রতি বছর আমাদের গরুর হাটে আসতে হয় এবং সেম বাংলাদেশের মতনই গরুর হাট এখানে। আমরা দুইটা গরু কিনবো আজকে। দুটা গরু কেনার জন্য আমরা এখানে আসছি। তো প্রতি বছরই আমরা 2-3টা করে গরু কিনি। তো এবার আমাদের অনেক ভাইরা দেশে চলে গেছে, সেই জন্য আমরা এবার দুটা গরু কিনবো, সেই প্রত্যাশা করে এখানে আসছি। ধন্যবাদ। আসলে গরু খাওয়ার জম যারে বলে চিটাঙ্গের, আমাদের আলাউদ্দিন ভাই চিটাঙ্গের কৃতি সন্তান আলাউদ্দিন সিটিজি। আসলে কয়টা গরু নেবেন আজকে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ টিভি সিনিয়র সাংবাদিক জনাব হানিফ সরকার ভাই। আসলে কোরবানটা হচ্ছে নিজের ব্যক্তির জন্য, এটাতে আত্মশুদ্ধিটা হচ্ছে মেন বিষয়। গরু যেটা আপনি জবাই করবেন সেটা যাতে হয়, মানে সুন্দর হয়, সহিষ হয় এবং সহিশুদ্ধ হয়, আমরা ওটাকেই ফোকাস করতেছি। আমরা আছি সবাই মিলে, ইনশাল্লাহ আমরা দুটাই গরু নিব, দেখি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আব্দুর রহিম ভাই, দুইটা গরু নিবে আমি শুনতে পাচ্ছি, তা আসলে আপনার অনুভূতিটা? ধন্যবাদ হানিফ সরকার উজ্জ্বল ভাই আরটিভি। আমরা ইনশাআল্লাহ দুইটা গরু কেনার জন্য আসছি, আর এখানে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি। গরুর হাট খুব দেশের মতনই খুব ভালো লাগতেছে আইসা। ধন্যবাদ হানিফ সরকার ভাই আরটিভি। আপনার গরু বাজারের দাম কেমন লাগছে? আপনার কেমন মনে হয় এই বছর? আসসালামু আলাইকুম, ধন্যবাদ হানিফ সরকার ভাই এবং আরটিভিকে। ঈদ মানেই আনন্দ। আমরা আসছি এবার এখানে আমাদের ঐতিহ্যবাহী ঈদের জন্য গরু কিনতে। ইনশাল্লাহ এই বছর অন্যান্য বছরের চেয়ে গরুর অনেকটা সস্তা এবং সাশ্রয়ী এবং অনেক ভালো মানের গরু এখানে উঠছে এবার। কলম্বি, ব্রাজিলি, সুদানি এবং বালাদি মানে সৌদি আরবের পালিত গরু এখানে উঠছে, খুব সুন্দর এবার। ধন্যবাদ সবাইকে। আমি একে একে নিয়ে যাচ্ছি গরু এবং ছাগল, যে উট যে জায়গা আছে, আমি সে জায়গায় চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। কুরবানির অনুভূতিটা কি আপনি জানেন? আমরা প্রবাসী অবশ্য প্রতি বছরে না, এবছরও গরু কেনার জন্য আসছি। আমাদের জেদ্দা সৌদি আরবে আমরা বাঙালিরা সবাই এখানে কোরবানি দিয়ে থাকি। বিশেষ করে আমরা সবাই গরু কোরবানি দিই। যেন প্রবাসে আমরা জেদ্দাতে আমরা বড় বড় গরুগুলাই এখান থেকে বাঙালিরাই বেশিরভাগ কিনে নিচ্ছেন এবং আমরা গরু নিয়ে আমরা সবাই মিলে কোরবানি দিয়ে ঈদের উৎসব করি। এই ঈদের উৎসবে ঈদ মোবারক, সবাই আমি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সকলকে। ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের জেদ্দাবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমরা জেদ্দাবাসী এখানে জেদ্দাতে বিশাল আকারে যে প্রচুর হাট হয়, সেখানে আমরা প্রতি বছরে এখান থেকে গরু, ছাগল, মহিষ এবং উট নিয়ে থাকি। এবছর আমরা আলহামদুলিল্লাহ শতপ্রতভাবে আমাদের বাচ্চাদের নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই অত্যন্ত খুশি। ধন্যবাদ। নজরুল ভাই। আসসালামু আলাইকুম। সৌদি আরবে জেদ্দার থেকে আমরা কোরবানি গরু কেনার জন্য গরুর হাটে আসছি। প্রবাসীরা, বাংলাদেশিরা বেশিরভাগই গরু কিনে থাকে, ছাগল কিনে থাকে। আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের ঈদ, ইনশাআল্লাহ শুক্রবারে আমাদের সৌদি আরবে ঈদ। আমরা সেই জন্য কোরবানি গরু কেনার জন্য চলে আসছি আর কি। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। গরুর বাজারে কেন এসেছেন এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই যে এই বছরের কোরবানির গরুর জন্য আসছি এখানে গরুর বাজারে। আমরা একটা নিয়েছি আলহামদুলিল্লাহ 8100 টাকা দিয়ে। এখন এবারে গরুর বাজার কেমন মনে হচ্ছে? দামটা কেমন? আলহামদুলিল্লাহ গরুর বাজার তো তেমন ভালোই লাগতেছে। এখন তো কতটুকু পড়ছে তো এটা তো আমাদের
জাস্টিস করার এটা তো আমাদের অভিজ্ঞতা নাই। চিটাঙ্গের লোক বেশি উট কিনে, আপনি গরু কিনছেন কেন? না, আমি তো উঠ খাই না, আমার গরুর মাংস, আমরা তো গরুর মাংস তো চিটাঙ্গের লোকেরা পাগল, আমাদের তো গরুর খাইতে হয়। আমি তো দেখতে পেলাম উট যা কিনছে সব বার্মা এবং চিটাঙ্গের লোক উট কিনছে। না না, মাশাআল্লাহ, আমরা গরুর সাথে আমাদের আকর্ষণ বেশি। আমরা ছাগলের দিকেও যাই না, গরুর খাইতে হবে। অন্য দিনে কিন্তু ছাগলের দিকে খাই, কিন্তু এখন ছাগল খাই না, কোরবানির সময় গরুটাই বেশি করে নিই। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আরটিভিকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের জেদ্দা পশুর হাটের দৃশ্য আপনাদেরকে একে একে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু প্রবাসী সৌদি নাগরিক কিন্তু গরু ছাগল উটদুম্বা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার সঙ্গে থাকুন। যেগুলো আমাদের দেশি ছাগলের মতো মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি স্টাইলে যে ছাগল, ছোট ছোট খাসি আপনাদের দেখাই। আসলে আমাদের প্রবাসী বাংলাদেশ সবাই কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা দেখাতে চাই। প্রিয় দর্শক, আপনাদের কিছু দেখাতে চাই। আসলে আমি যে যাতে গরুর বাজারে এসেছি, বাজারে এসে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল এবং দুম্বা যেটি এখানে আছেন। আসলে যেটি আপনাদেরকে না বললেই নয়, সৌদি আরবের জেদ্দাতে কিন্তু সুন্দর একটি গরুর হাট জমেছে। আগামী একদিন পরে কিন্তু ঈদ, ঈদের আগে কিন্তু সবাই কিন্তু ব্যস্ত আছেন গরু ছাগল কেনার জন্য। আমরা গরু দেখে এসেছি, এখন ছাগলের বাজারে এসে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে আছেন। আসলে আপনারা যারা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা, তারা কিন্তু সবাই কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য উট। আসলে যেটি সৌদি আরবের ঐতিহ্যবাহী যে উটের বাজার, যেটি আসলে 6,000, 7,000, 8,000, 10,000 রিয়াল, 12,000 রিয়াল মতো উট আছে। আসলে গরুর যেই বাজারে যেটি আমি জানাতে চাই আপনাদেরকে, গরু কিন্তু এবার 5,000 থেকে কিন্তু 10,000-10,500 পর্যন্ত আছে। উটের বাজারও 4 থেকে প্রায় 10,000 পর্যন্ত উট আছে। উটের বাজারে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য উট এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি সহ বার্মায়েরা কিন্তু বেশিরভাগ উট কিনছে। انت في حسابك هنا؟ انت كم موجود هنا؟ جمل كم موجود؟ صار كم؟ سعر هذا 7,000. 7,000 كم حبة موجود؟ موجود الحين حبتين. بس حبتين موجود؟ ها؟ حبتين؟ ايه موجود. اذا كم رقم كم هذا رقم كم؟ رقم كم؟ هذا رقم محل رقم كم؟ رقم واحد. رقم واحد عشان نفر يجي يشتري. ايه رقم هذا الحازمي واحد معروف. জি প্রিয় দর্শক, হাজমি রকম ওয়াহেদ, যেটি উটের খামার বলে হয়, এখানে উট কেনার জন্য সবাই আসতেছে। আমি আইটি ছাগল বাজার চলে যাচ্ছি, আমার সঙ্গে আমরা প্রবাসী বাংলাদেশি প্রতি বছরই আলহামদুলিল্লাহ এখানে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করি। এবছর আসছি, দেখতেছি নিচে একটা দাম পড়েছে 5,900 রিয়াল। তো দোয়া করবেন আপনারা আমাদের জন্য, যাতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো কিছু করতে পারি। সবাই 10,000 গরু আছে, 10,000, 10,000, 10,500, 8,000, 10,000, 9,000, 8,000, 10,000, 9,500, 9,500, 10,500, 8,500, 10,000 كم حبة بيو عليهم؟ 10,000 بيو اليوم، ولا كم حبة بيو؟ حبة كله شيء اشتري بنغالي ما في نفر ثاني، كله بنغالي، كله بنغالي اشتري بقى. অনেক প্রবাসী বাংলাদেশি দেখছেন দাঁড়িয়ে রয়েছে গরু কেনার অপেক্ষা। আসলে অনেকে কিনেছে, অনেকে বাকি আছে। ايوه هذا يلا حمل هذا حمل صاحبي دي هذا اللي لقيت منه ما تاس عزيز تبي يدي كليار بنا تو সেটা আসো ঢুকো ভিতর ঢুকো। মোর মাথা ওদিকে এটি মরে রয়েছে নেটি। আচ্ছা আপনি এদিকে আসুন, এদিকে আলকে এদিকে ক্লিয়ার আছে, সুন্দর ওদিকে না।
জি প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব জেদ্দাতে গরু ছাগলের হাট জমে উঠেছে। আমি যদি আপনাদের দেখাতে চাই, যিনি দুম্বা বলা হয় সৌদি আরবে, আসলে আমি আপনাদেরকে একে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু প্রবাসী সৌদি নাগরিকটাই কিন্তু তারা কিনছে, তারা এই বাজারে এসে আপনাদের দেখতে শতাশতি কিন্তু গরু ছাগল এখানে আছে। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।